রুমির বান্ধবী পিঙ্কির একই অবস্থা হলো। রাহুল কি তবে বাজে ছেলে? চলুন পর্বটি দেখে নি। বুম বুম বুম, পিক 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 পিক, বুম 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 বুম, পিক 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 পিক, বুম বুম। এই বুবুন, একটু আস্তে কথা বল না, এখানে বনু ঘুমাচ্ছে তো। আস্তে আস্তে খেলা কর। দেখো না বৌদি ভাই, ও কোনো কথাই শুনতে চাইছে না, ওকে একটু আস্তে খেলা করতে বলো তো। আচ্ছা দাঁড়া, আমি দেখছি। ওটা না খুব দুষ্টু হয়েছে। এই বুবুন, আস্তে খেলা করতে পারছিস না? টিভি বলছে তো, মনু ঘুমাচ্ছে। আর লাগে না, তুলু সোনা তো ঘুমিয়ে পড়েছে। যাই একটু বরং গাছটার দিকে দেখি, পাতাগুলো কেমন লাল লাল হয়ে গেছে। ও ঘুমাচ্ছে, যাই। মনে হচ্ছে গাছে জল লাগবে, জল দেয়া হচ্ছে না। কি করছো পিঙ্কি? গাছ পরিচর্যা করছো বুঝি? ও মা, আমার তুলু সোনাটা ঘুমিয়ে পড়েছে, ভালো হয়েছে, নয়তো যে কি বিরক্ত করতো। হ্যাঁ বৌদি, ওকে আমি অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর গাছগুলোতে না জল দিতে হবে, দেখো পাতাগুলো কেমন লালচে লালচে মতো হয়ে যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, জল দিতে হবে, একটু সারও দিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ পিঙ্কি। ওমা রুমি, তুই এতদিন পর কেমন আছিস? কোথায় ছিলি এতদিন? তোর ফোন কোথায়? এতগুলো উত্তর আমি তোকে কি করে একসাথে দিই বল? আমি তোকে কত মিস করেছি জানিস? আমি তোকে কত ফোন করবার চেষ্টা করেছি, আর তুই কোনো যোগাযোগ রাখিসনি। আচ্ছা ওকে ভেতরে আসতে দাও, আমি তুলুকে নিয়ে ঘরে যাচ্ছি, ওকে এখানে বসাও। আমি আসছি। তুই কোথায় ছিলি? কি করে হলো এসব? তুই তো আমাকে কিছুই জানাসনি এতদিন ধরে। তোর বিয়ের পর থেকে তো আর কোনো খোঁজ খবরই নেই। আমাকে বলতে দে। আমার ফোন ভেঙে দিয়েছে, আর এই যে আমার হাতের অবস্থা দেখছিস, এটা রাহুল করেছে। তুই তো জানিস সব। আমি কিছুই জানি না, তুই আমাকে কিছুই বলিসনি। তবে শোন, আমার সাথে যা যা হয়েছে খুব খারাপ হয়েছে। আমি রাহুলকে চিনতে পারিনি রে। কিরে, কেমন আছিস রুমি? ওমা, হাতটা ভাঙলো কি করে? সে অনেক কথা বৌদি, পরে একদিন তোমাদের সব বলবো। আচ্ছা, এখন কিছু খাবি? জল, কফি, চা? না বৌদি, আমি কিচ্ছু খাবো না এখন। ঠিক আছে, এখন খাচ্ছিস না ঠিক আছে, দুপুরে ভাত খেয়ে তারপর বাড়ি যাবি, মনে থাকে যেন। ঠিক আছে। হাতটা কি পড়ে গিয়ে হয়েছে রুমি? হ্যাঁ বৌদি, ওই আর কি। রেজাল্ট নিয়েছিস? না, নেব। তবে শোন, আমার সাথে কি হয়েছিল। আজ থেকে প্রায় 3 মাস আগের কথা। আমি রাহুলের কাছে যাই, ও যথারীতি বসে আছে। আমি ওকে বললাম, তুমি কি চা কফি কিছু খাবে? ও আমাকে উত্তরে না বা হ্যাঁ কিছু না বলে ও বলল, তোর বাবার কাছ থেকে যে গাড়ি চেয়েছিলাম সেটা তো আমাকে দেয়নি। কবে দেবে? বিয়ের তো 3 মাস হয়েই গেল। আমার বাবা দিতে পারবে না, যা পুঁজি ছিল সব আমাকে বিয়েতেই খরচ করে ফেলেছে। আমার বাবার পক্ষে আর সম্ভব না, তুমি প্লিজ আমাকে জোর করো না। তবে রে, জোর করবো না মানেটা কি? তোরা তো আমাকে বলেছিলি কিনে দিবি, সরে যা এখান থেকে। আর তারপরেই আমার হাতটা ভেঙে যায়, আর ওখান থেকে আমার বাবা মা আমাকে নিয়ে চলে আসে। তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। তোর সাথে আমি কলেজে গিয়ে কথা বলবো যাতে তোর গ্র্যাজুয়েশনের রেজাল্টটা দিয়ে দেয়। সত্যি যাবি তুই আমার সাথে? হ্যাঁ, আমি তোর সাথে সব সময় পাশে আছি। পড়াশোনার দিকে এগিয়ে চল, দেখবি অনেক ভালো হবে, অনেক। আর আমি সব সময় তোর পাশে আছি, তুই কিচ্ছু চিন্তা করিস না।